আগুনের মধ্যে দিয়ে হেঁটেও যদি সফলতার সিঁড়িতে উঠতে হয়, আমাদের মকর রাশি আর মকর লগ্নের ভাই বোনেরা, আপনারা কখনো ভয় পান না। আপনারা আমাদের যোদ্ধা। কিছুতেই আপনারা ভয় পান না, কিছুতেই ক্লান্ত হন না। কিন্তু এই নভেম্বর মাসে কেন জানি কিছুই আর করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে শুয়ে থাকি, যা হয় হোক, কিছুতেই কিছু যায় আসে না। এবং মনে হচ্ছে যেন চারিপাশে খালি বাধা, চারিদিকে বাধা, যেদিকে তাকার সেদিকে বাধা, যা শুরু হচ্ছিল সব থেমে যাচ্ছে। আসলেই কি বাধা নাকি মনের ভুল? এনার্জি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কিভাবে পাবেন? এই বাধা বিপত্তি এবং এই কমপ্লিকেটেড নভেম্বর কিভাবে সামলাবেন, কিভাবে সামনে যাবেন, সেগুলো নিয়েই নভেম্বর মাসের রাশিফল। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। গত মাসে রাশিফলে তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল। আমাকে আপনারা মেসেজ করেছেন, ফোন করেছেন, বলছেন যে ভাই এগুলো বলছেন, এখন তো ভয় ভয় লাগতেছে, কি হয় না হয়। এরপর আবার 10-15 দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন, আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ, বলছিলেন, সামলাইতে পারছি নিজেকে। আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা। আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দেই, বলি না সব ঠিক আছে, সব ঠিক আছে, অল ইজ ওয়েল, তাহলে তো কাজ হলো না। আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে, সাথে সাথে কি নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে। এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি, আমার মাহার অ্যাস্ট্রোলজি। আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান, আপনাদের লগ্ন কি সেটা জানতে চান, অনেক প্রশ্ন আছে, সেগুলোর জবাব জানতে চান। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, নভেম্বর মাসে কি করবেন, সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশিফল। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের সেনাপতি, আমাদের যোদ্ধা, আমাদের নেতা, আমাদের লিডার, সমাজের অধিপতি, হ্যাঁ, যোদ্ধা এখন ক্লান্ত। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, কিছুই আর ভালো লাগছে না। এখন এত ক্লান্তি কেন? ক্লান্তি কোথা থেকে আসছে? আসলে অ্যাস্ট্রোলজিতে আমাদের যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে ক্লান্ত লাগে, এটা আমরা লগ্ন লর্ড আর মূল গ্রহ থেকে দেখি। আমাদের ক্যাপ্রিকর্ন ভাই বোনেরা, মকর রাশি মকর লগ্নের ভাই বোনেরা, আপনাদের মূল গ্রহ হচ্ছে শনি, এবং শনি গত 3-4 মাস ধরে বকরি যাচ্ছে। তো হ্যাঁ, জীবনে ঝামেলা চলছে। আমি বলেছি, রাশিফল ভিডিওতে বলেছি, সব ভিডিওতে বলছি যে সমস্যা হচ্ছে, শত্রুদের মুখোমুখি হচ্ছেন, অনেক ধরনের ক্যারিয়ার ইস্যু, রিলেশনশিপ ইস্যু, এগুলো ফেস করছেন লাইফে। এই নভেম্বর মাসে বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে এসছে, অক্টোবর মাসে একটা রিসপাইট পাচ্ছেন, সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে, মানে একটা একটা শুরু হয়েছে একটা কিছু। আমি ভিডিও বানিয়েছি বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে, এটা দেখতে পারেন, বৃহস্পতি তুঙ্গে ভিডিওটা। বাট নভেম্বর মাসে যেটা হচ্ছে, দিস ইজ এ ভেরি অড সিচুয়েশন। একটু কমপ্লেক্স অ্যাস্ট্রোলজি এক্সপ্লেন করি, কারণ এটা বুঝলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা যে কেন এরকম লাগছে, কেন মানসিকভাবে এত ক্লান্ত লাগছে। আপনাদের মূল গ্রহ শনি, এটাই নভেম্বর মাসে বক্রি অবস্থা থেকে ডাইরেক্ট হবে অথবা সোজা যাওয়া শুরু করবে, হুইচ ইজ এ ভেরি গুড থিং। আপনাদের জন্য এটা দরকার। শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে যখন স্ট্রেট যাওয়া শুরু করবে, আপনারা লাইফে একটা স্পিড পাবেন, সামনের দিকে এগোতে পারবেন, সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু শনির যেটা হয়, শনি যে ভেরি স্লো মুভিং প্ল্যানেট, ও যখন আকাশে বক্রি অবস্থা থেকে সোজা হয় বা ডিরেক্ট হয়, তখন অনেক দিনের জন্য আকাশে স্ট্যাটিক পজিশনে থাকে। এই নভেম্বর মাসে 20 তারিখ থেকে ডিসেম্বর মাসের 15-16 তারিখ পর্যন্ত এটার আসলে স্পিডটা খুবই স্লো থাকবে এবং আকাশে অলমোস্ট একটা স্ট্যাটিক অবস্থায় থাকবে। এখন আপনি তো শনি, আপনার মূল গ্রহ সেটাই আপনি। তো আপনার এই পুরো টাইমে
মানে ফিজিক্যাল এনার্জি, মেন্টাল এনার্জি, কোনো কিছু করার উদ্যম, যেটার জন্য ক্যাপ্রিকন পিপল ইউ গাইজ আর ফেমাস, যে কোনো কিছুতে আপনারা আটকান না, কোনো কিছুতে আপনারা দমেন না, মানে যাবেন তো যাবেন, করবেন তো করবেন। তো এখন আর কিছু করতে ইচ্ছা করছে না, আর কিছু ভালো লাগছে না। এখন শুধু যদি ব্যাপারটা এখানে শেষ হয়ে যেত না, তাহলে আমি বলতাম আপনাদেরকে যে ভাই এই 15-20 দিন 1 মাস রেস্ট নেন, ঘুমায় থাকেন, শুয়ে থাকেন। কিন্তু আসলে সেটা ঠিক করা যাচ্ছে না, কারণ সৃষ্টিকর্তার লীলা খেলা। এই একই সময়ে এই যে আপনার যে শনির এই যে ভেজাল চলছে, বকরি থেকে সোজা হচ্ছে, আপনাদের চার্টে, আপনাদের না সবার চার্টে আরও 2টা গ্রহ বকরি যাচ্ছে। বুধ এবং বৃহস্পতি, 2টা গ্রহ বকরি যাচ্ছে। এবং বুধ এবং বৃহস্পতি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং গ্রহ। যদি সিম্পলিফাই করি, তাহলে যে সমস্যাগুলো মিটছিল, যে শত্রুরা আপনার সামনে হাতিয়ার ছেড়ে দিচ্ছিল, পরাজয় মেনে নিচ্ছিল, তারা এখন আবার একটু খুটখাট খুটখাট করা শুরু করতে পারে। আপনি কিভাবে সামনের দিকে যাবেন তার একটা ডিরেকশন আপনি পাচ্ছিলেন, হঠাৎ এখন আপনার একটা কনফিউজ স্টেট আপনি পৌঁছাতে পারেন। আপনার মনে হতে পারে যা করছিলাম তা কি ঠিক নাকি ভুল হয়ে যাচ্ছে। আপনি অনেকগুলা কনফ্লিক্ট, যুদ্ধ বিগ্রহ আপনি ক্ষমা করে দিচ্ছিলেন। আপনি হয়তো সেটেলমেন্টে যাচ্ছিলেন, হয়তো আর্থিক সেটেলমেন্ট, মানসিক সেটেলমেন্ট, যে না আচ্ছা না ছেড়ে দিলাম, আচ্ছা ইটস ওকে, না আচ্ছা টাকা পয়সা লাগলে দিয়ে দিলাম। এখন হঠাৎ আপনি চিন্তা করবেন কি যে না 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 না, কেন ছাড়বো, কেন ছাড় দিব, নো 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 নো, আই হ্যাভ টু ফাইট, আই হ্যাভ টু ফাইট। নিজেও নিজের মধ্যে একটা এরকম একটা কনফিউজিং স্টেট ফিল করতে পারেন। তো সব কিছু মিলিয়ে একদিকে মনে হচ্ছে কিছু করি না, শুয়ে থাকি, কোনো এনার্জি পাচ্ছি না, আর মাথার মধ্যে একটা রিথিঙ্কিং, সব কিছু নিয়ে একটা নতুনভাবে চিন্তা করা, এবং আপনার জীবনে যে প্রবলেমগুলো সেগুলো নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা, মানে সব কিছু মিলিয়ে চারিদিকে বাধা। এখন এই বাধাটা কি পার্মানেন্ট? এটা কি জীবনে কোনো বড় ধরনের সমস্যা নিয়ে আসবে, নাকি জাস্ট এ মেয়ার পাসিং ফেজ, এটা পার হয়ে যাবে এবং নতুন ভালো কিছু শুরু হবে? আই হ্যাভ সাম গুড নিউজ ফর ইউ। এটা শুধুমাত্র একটা পাসিং ফেজ, এটা খুব একটা লং টার্মের জন্য এটা স্থায়ী হবে না। কারণ একই সাথে এই যখন এত রকমের ভেজাল চলছে, তখন সৃষ্টিকর্তা আপনাদেরকে কিছু পজিটিভ ডিরেকশনস দিচ্ছে, যে না সব কিছুই নেগেটিভ না। এই একই সময় আপনাদের 11তম ঘর এবং 10ম ঘর খুবই ভালো পজিশনে আছে। 10ম ঘর হচ্ছে আপনাদের কর্ম, এই জীবনে এসব কাজকর্ম আপনারা করেন। আর 11তম ঘর হচ্ছে গেইনস, এই কাজকর্ম করে যে লাভ আপনার জীবনে আসে। এখন আপনার পুরো চার্টের সকল ঘর, সকল কিছু উল্টাপাল্টা যদি হয়ে যায়, কিচ্ছু যায় আসে না। কিন্তু কর্ম যদি ঠিক থাকে এবং কর্মফল যদি ঠিক থাকে, এভরিথিং ইজ অল রাইট, তাই না? আপনাদের 10ম ঘরে শুক্র আছে, শুক্র 10ম ঘরের নিজের ওই ঘরেরই লর্ড, এবং আপনার 11তম ঘরে এখন 11তম ঘরের লর্ড নিজে মঙ্গল, সে বসে আছে। সো ইয়োর 10th হাউস অ্যান্ড ইয়োর 11th হাউস, আপনার কর্ম এবং কর্মফল ইজ গেটিং ডাইরেক্ট প্রোটেকশন ফ্রম সৃষ্টিকর্তা। সো আপনার যতই মনে হচ্ছে যে এদিকে বাধা ওইদিকে বাধা, কিছু করতে ইচ্ছা করছে না, ইউ আর বিং প্রোটেক্টেড। কোনো কিছুই নষ্ট হবে না, কোনো কিছুই হাত থেকে ফসকে যাবে না। So what you have to do and what you need to do is try to find some sort of energy. যতই মনে হোক আর পারছি না, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, কিন্তু এখন আসলে ক্লান্ত হলে চলবে না। আপনাকে নিজেকে সামহাও একটা এনার্জি আপনার নিজের মধ্যে আনতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যতই করতে না ইচ্ছা করুক, করতে হবে, কারণ দ্য অপরচুনিটি ইজ দেয়ার। এই যে বাধা, এই যে বিপত্তি, এই যে কনফিউশন, এটা জাস্ট মেয়ার একটা পাসিং ফেজ। তো এটার মধ্যে পড়ে আপনি আপনার কর্ম এবং কর্মফলের যে অপরচুনিটি আপনার সামনে আছে, এটা আপনি মিস করে ফেলতে পারেন। সো হোয়াট এভার হ্যাপেন্স, গেট আপ, গেট গোয়িং। ক্যাপ্রিকনের যে ফেমাস এনার্জি এবং যে ফেমাস মটো, যে আমি যেটা একটু আগে বলেছি, আগুনের মধ্যে দিয়েও যদি হেঁটে যেতে হয়, আপনি আগুনের পুলসিরাত পার করে হলেও সফলতা সিঁড়িতে উঠতে পারবেন। নভেম্বর ইজ এ মান্থ ফর দ্যাট। যতই চারিদিকে বাধা থাকুক, এই কোনো বাধাই আপনাকে আটকানোর বাধা না, এই বাধাগুলো শুধুমাত্র আপনাকে টেস্ট করার বাধা। এই বাধা আপনি ইজিলি জয় করে বের হয়ে যেতে পারবেন। এখন এই বাধাগুলো কিভাবে জয় করবেন, কিভাবে কর্ম এবং কর্মফলের সফলতা ভোগ করবেন, সেগুলো নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে মেসেজ করতে পারেন ফর কনসালটেশন। নভেম্বর উইল বি অ্যান আনবিলিভেবল মান্থ ফর ইউ। জাস্ট
ট্রাই টু গেট দ্য এনার্জি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। হ্যাভ এ ভেরি 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 গুড মান্থ। নিয়মিত দেখা হবে।